হ্যালো বন্ধুরা, তো আজকে পিৎজা বানাবো। তার জন্য এখানে আছে একটা গোটা ক্যাপসিকাম, গোটা টমেটো, ধনেপাতা, মটর, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে পনির, টমেটো সস, খাওয়া সোডা, বেকিং পাউডার, তারপর আছে এখানে চিজ, পিৎজা সস। তো এগুলো দিয়ে আমি একটা পিৎজা বানাবো, যেহেতু আমাদের বাড়িতে এখানে নিরামিষ পিৎজা খায়, তাই এখানে আজকে নিরামিষ পিৎজাই বানাবো। ভালো লাগলে বলবেন। তো এখানে টমেটো কুচি করা হয়ে গেছে, তারপর ক্যাপসিকাম কাটা হচ্ছে। তো এখানে আমার কাটা হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম, মটর, পনির, ধনেপাতা তোমাদের ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো। যে পেঁয়াজ খাও তারা পেঁয়াজ দিবে, আমরা তো নিরামিষ, তার জন্য এখানে আমাদের নিরামিষেরই আয়োজন হয়েছে। এখানে টমেটো কাটা আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো সামান্য লবণ, যার যেরকম প্রয়োজন, একটু চিনি দিলাম অল্প, বেকিং পাউডার, বেকিং সোডা। তো এগুলো দিয়ে হালকা গরম জল দিয়ে মিক্স করব। অল্প সাদা তেল দিব। অল্প সময় এভাবে মেখে নিতে হবে, ভালো করে ময়দাটাকে মিক্স করতে হবে। তো বন্ধুরা, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোটা ভালো করে মাখানো হওয়ার পর এটাকে অল্প সাদা তেল মেখে দিব। মেখে দিয়ে এই 10-15 মিনিট মতো ভালো করে চাপ দিয়ে ঢেকে রেখে দিব। তো এভাবে আমরা পিৎজাটাকে করে নিব ভালো করে হাত দিয়ে। তো এখন আমরা এই পিৎজা সসটা ভালো করে মিক্স করে নিব। এভাবে চামচ, এভাবে ছেকটা হয়ে গেছে, আমাদের মাখা হয়ে গেল। তো এরপর আমরা সব সবজি, নিরামিষ সবজিগুলো দিয়ে দিব। প্রথমে সস দেওয়া হলো, তারপর চিজ দিচ্ছি। তোমাদের যেরকম যে যেরকম চিজ দিয়ে খাবে স্বাদ মতো দিবে। তো এভাবে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য ধনেপাতা, লঙ্কা, যে যার মতো লঙ্কা দিবে। পনির দিয়ে দিব, যেহেতু নিরামিষ তার জন্য আজকে পেঁয়াজ নাই, পনির দিয়েই করছি। আর একদিন আমরা মাশরুম দিয়ে করব। তো আমাদের কমপ্লিট। পিৎজাটা রেডি হয়ে গেছে। তো আর অল্প আমরা সস দিয়ে দিব উপর দিয়ে, তোমাদের যেরকম দরকার তোমরা পরেও দিয়ে খেতে পারো। হয়ে গেছে আমাদের। তো এখন আমরা পিৎজাটা দিয়ে দেব ভিতরে। তো বন্ধুরা, এটা হয়েছে টাইমার আর এটা হয়েছে টেম্পার। তো টাইমার আমি প্রথমে অন করলাম, বস্তুটা অন করে তারপর আমি দিয়ে দিলাম আধা ঘন্টা মতো, তারপর আমি টেম্পারটা দিয়ে দিলাম 200। হ্যালো বন্ধুরা, তো আমাদের পিৎজাটা এখন বের করলাম। পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন পিৎজাটা আমরা বের করলাম, তৈরি হয়ে গেছে। এখন পিৎজাটা আমরা কাটবো। পিৎজাটা সুন্দর সফট হয়ে গেছে। তো দেখুন আমাদের এই প্রচুর সোনা দুটো, বাপরে বাপ, দেখো হুলস্থুল, এগুলো পিৎজা খাওয়ার জন্য।